नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिर अधिपति मंगलदेवेर वृष राशिते संचार। वृष राशिते तिनि संचार करबेन 15 जुलाई 2024 এবং वृष থেকে আবার মিথুনে যাবেন 27 আগস্ট 2024। মোট 42 দিনের সঞ্চার থাকবে এই বৃষ রাশিতে মঙ্গলদেবের। তাহলে 42 দিনে কি ঘটবে, মঙ্গলদেব কি ফল দেবেন, আজকের বিষয় সেটাই। मंगलदेव तुम्हारे राशिपति বা লগ্নপতি, एक लग्न भावटा कंट्रोल करें और द्वितीय नम्बर होच्छे षष्ठ भावटा कंट्रोल करें मंगलदेव। ताहले एई दुटो भावके तिनि नियंत्रण करे तिनि सप्तम भावे जाच्छेन। सप्तम भावे वृश्चिकेर सप्तम वृष राशि, वृश्चिकेर सप्तम भावे तिनि गोचर करछेन एबं सहाबस्থান करबेन देवगुरु बृहस्पतिर संगे। विशाल पजिटिव दिक। राजा सेनापति और गुरुदेव एक संगे थाकछेन। आबार ऊपर থেকে আরেকটা ব্যাপার হলো যে সেনাপতি রাজার নক্ষত্র কৃত্তিকায় গোচর করছেন। প্রথমে বৃষ রাশিতে থাকাকালীন এই রাশিটা যখন তিনি গোচর করবেন তখন তিনটে নক্ষত্র পাবেন। কি সেটা হলো কৃত্তিকা, রোহিণী ও মৃগশিরা। তাহলে কৃত্তিকা হলো রবির নক্ষত্র, তাই রবি রাজার নক্ষত্রে যখন সেনাপতি থাকবেন তখন তিনি অধিক বলবান হবেন এবং কেন্দ্রস্থানে থাকবেন। संगे रইল देवगुरु बोनास हिसाबे। ताहले मंगलदेव अधिक बलवान हिसाबे थाकबेन एबं सप्तमे शुभ दृष्टि पूर्ण दृष्टि देवें तुम्हारे राशिर ओपरे लग्नेर ओपरे। ताहले कि होबे, फल बृद्धि पाबे, शुभ फले बृद्धि आसबे। फल तिनि देवें कोन कोन भावे, शरीर स्वास्थ्य, लग्न जखन शरीर स्वास्थ्य हय ताहले आमादेर शरीर निये चिंता दूर होबे। एरपरे षष्ठ भावेर जे कन्ट्रोलगुलो जे कारकतागुलो आछे सेगुलो हलो जे रोग, ऋण और शत्रु। ताहले ऋण तिनि शोध कराबेन, किभाबे कराबेन सेटा आमि बोलबो। ऋण शोध कराबेन एबं रोग मुक्ति घटाबेन और शत्रु पीड़ा थेके मुक्ति देवें। तिनि एतटाई बलवान हये थाकबेन जे तोमादेर शत्रु तोमादेरके एबार भय पेते शुरू करबे, शत्रुर बाधा दूर करबे अति सहजे। तीनटे नक्षत्र कृत्तिका, दशमपति रविदेवेर नक्षत्र। ताहले दशम भाव कर्मभाव शुभ होबे। तारपरे तिनि रोहिणी बा चाँदेर नक्षत्रे जाबेन। ताहले भाग्य भाव, जेहेतु भाग्यपति बा नवमपति आमादेर चंद्रदेव, ताई भाग्य भाव शुभ फल निश्चित। ताहले रोहिणी चंद्र হচ্ছে भाग्यपति, कर्कट राशि तुम्हारे भाग्य भाव। ताहले भाग्य भावे शुभ फल जखन आसছে ताहले मंगलदेव निजेई बा केन पिछिए थाकबे, तार निजेर नक्षत्रे गेले जखन तिनि मृगशिराते जाबेन ताहले कि होबे, तखन तिनि आरो अधिक बलवान हबेन, आनंदे थाकबेन एबं तारपर संगे तो गुरुदेव आछेनই বলছি। তাহলে তখন ঋণ শোধ করা তোমাদের কাছে ছেলে খেলার বিষয় হয়ে যাবে। তোমরা একদম নিশ্চিন্তে থাকো যে এইবার যে পরিবর্তনগুলো হচ্ছে পজিটিভ পরিবর্তন হচ্ছে তোমাদের জন্য। মঙ্গল বৃহস্পতির সহাবস্থান 42 দিন ধরে থাকবে। বুধ শুক্রের নবমভাবে লক্ষ্মীযোগ তৈরি করা, এটা পজিটিভ দিক। বুধের আবার সিংহ রাশিতে গোচর, এটাও পজিটিভ দিক। তারপরে রবিদেব তো আছেনই, রবি তারপরে কর্কটে, মিথুন থেকে কর্কট, তারপরে সিংহে, তারপরে আবার কন্যায়। এইভাবে রবিদেবেরও আশ্বিন মাস পর্যন্ত ভালো অবস্থা থাকবে। তারপর সঙ্গে রইল বক্রী শনি, তারপরে রাহুর পঞ্চমে থাকা। এগুলো খুব নেগেটিভ কিছু না, এগুলোও পজিটিভ ফল আনবে। কেতুর একাদশে থাকা, এটা তো খুব পজিটিভ দিক। যোগাযোগ বৃদ্ধি হওয়া, ইনকামের বা লাভের পথে বাধা দূর হওয়া, এই সব ঘটনাগুলো যখন ঘটবে একসাথে তখন বুঝবে যে হ্যাঁ এবার লাইফে পরিবর্তন এলো। পরিবর্তন আমি বারবার বলছি অনেকের জীবনে শুরু হয়েছে। একেবারে অযৌক্তিক কথা কেউ কখনো বলে না বারবার। যাদের ঘরে বাস্তু দোষ আছে, যাদের জন্মছকে বড় গুরুত্বপূর্ণ মানে একদম মারাত্মক দোষ আছে, তাদের জীবন যদি
আটকে থাকবে, বা যদি থাকে তাহলে তার দায় কিন্তু গোচরের নয় বা আমাদেরও নয়। বহু বছর ধরে চলে আসা বাস্তু দোষ, বহু বছর ধরে চলে আসা পিতৃদোষ, বহু বছর ধরে চলে আসা জন্মছকে কোনো হয়তো গুরুচণ্ডাল দোষ বা কালসর্প দোষ যে ক্ষতি করছে মারাত্মক দিনের পর দিন প্রতি মুহূর্ত, তার যদি প্রতিকার না করে আমরা যদি শুধুমাত্র গোচরে ভালো ফল আসছে এই ভেবে বসে থাকি হাত পিত্তেস করে, তাহলে কিন্তু ফল পাওয়াটা খুব মুশকিল, হতাশ তখন হতেই হবে, এটাই বলার। প্রতিকারটা করে নেওয়াটা প্রয়োজন। প্রশ্ন ওঠে যে কিভাবে করব, সঠিক পথ কোথায়? সেজন্য আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করে দেখতে পারো। আর আবার বলছি প্রসঙ্গক্রমে যে চেম্বারের যে প্লেসগুলো, স্থানগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, পর্দায় ফুটে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেগুলো ছাড়াও আমি বিভিন্ন জায়গায় সময় করে যেতেই পারি যদি তোমাদের বুকিং আমি পাই। যদি তোমাদের দাবি থাকে, যদি তোমাদের আমাকে দরকার মনে হয়, তাহলে যদি ফোন করো তাহলে আমি অবশ্যই সেই সব স্থানে আমি যাব, গিয়ে আমি আমার কাজ যা সেটা আমি করে আসব। এছাড়াও আমি বলবো যে যদি কখনো তোমাদের বাস্তু আইটেম দরকার হয়, পারদের শিবলিঙ্গ, রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের ব্রেসলেট, বিভিন্ন মুখী রুদ্রাক্ষ, তারপর দক্ষিণাবর্তী শঙ্খ এবং আরও অনেক রকমের বাস্তু আইটেম যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে বলতে পারো, ফোন করতে পারো, জেনুইন জিনিস দেব, কাজ পাবে, এটা আমার গ্যারান্টি। এরপরে আসছে আমি আলোচনায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে মঙ্গলদেব 3টে নক্ষত্রে গোচর করবেন। এই 3টে নক্ষত্র তার মিত্র গ্রহের নক্ষত্র হবার দরুন এই সমস্ত ভাবে যেভাবে কথাগুলো বললাম, দশম ভাব মানে কর্মভাব অর্থাৎ কর্মের শুভ ফল, আবার ভাগ্যভাব ভাগ্যের শুভ ফল, এবং তার যে মঙ্গলদেবের যে নক্ষত্র থাকাকালীন তিনি লগ্ন ও ষষ্ঠভাবে শুভ ফল আনবেন। তাহলে এই 3টে নক্ষত্রে গোচর করার সময় যে 42 দিনের গোচর আমরা পাচ্ছি, এটাকে বলা যায় যে এটাও একটা শুভ যোগ। এখানে ম্যাক্সিমাম টাইমে 42 দিনের মধ্যে অন্তত 35 দিন আমরা ভালো ফল আশা করতে পারি, এটা গোচর বলছে। লগ্নের ওপরে বা রাশির ওপরে যখন লগ্নপতির দৃষ্টি থাকে তখনই আমাদের সর্বদিক থেকে বাধা দূর হয়, আমাদের জীবনে সমস্ত কষ্টগুলো একটু একটু করে দূর হতে শুরু করে। তাছাড়া যখন আমাদের লগ্নপতির সঙ্গে ধনপতি মানে দেবগুরু বৃহস্পতি যখন একসঙ্গে থাকছেন, সহাবস্থান করছেন, তখন আমাদের ধন সঞ্চয় নিশ্চিত, সন্তানের উন্নতি নিশ্চিত, কারণ গুরুদেব সন্তানের ভাবের কারকতাটাও বহন করে। তাহলে সন্তানের উন্নতি নিশ্চিত, তার কর্মলাভ, তার কর্মে উন্নতি নিশ্চিত, নিজের শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই, তার সঙ্গে নিজের উচ্চশিক্ষা, নিজের কর্ম জায়গায় উন্নতি এবং বিদেশে গিয়ে কর্মলাভ, এই সমস্তটাও নিশ্চিত। আবার বলছি যে মঙ্গলদেব তার চতুর্থ দৃষ্টি দেবেন দশমভাবে সিংহ রাশিতে। তাহলে চতুর্থ দৃষ্টি যখন কর্মভাবে পড়বে, আমি কর্মের দ্বারা আমি শান্তি লাভ করব, মানসিক শান্তি লাভ করব, এবং সেই শান্তিটা আমার পরিবারে বিরাজ করবে, তাই পারিবারিক শান্তি বজায় থাকবে। তো এটা নিশ্চিত। মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি থাকবে তোমাদের ধনুরাশিতে দ্বিতীয়ভাবে, ধনুরাশিতে দ্বিতীয়ভাবে অষ্টম দৃষ্টি মঙ্গলের থাকার কারণে মঙ্গলদেব হঠাৎ কাউকে কিছু পাইয়ে দেবে। যাদের ভাগ্যে প্রাপ্তিযোগ আছে, যাদের ভাগ্যে মঙ্গল উচ্চস্থ স্বক্ষেত্রী বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, বা চন্দ্রমঙ্গল আছে, বা রবি মঙ্গল একসঙ্গে আছে, তাদের এই যে 42 দিনের মধ্যে কোনো একটা দিন তারা এমন কিছু পেয়ে যাবে যাতে তাদের জীবন ও ভাগ্য নিমেষে বদলে যাবে। অষ্টম দৃষ্টি যখন পড়ে ধনভাবে, বিশেষ করে লগ্নপতি দৃষ্টি, তাহলে হঠাৎ প্রাপ্তি তো বটেই, হঠাৎ সঞ্চয়, হঠাৎ বৃদ্ধি পাবে ধনভাব, প্রেম বিদ্যা মানে উচ্চশিক্ষা দারুণভাবে গতি পাবে, নতুন মোড় নেবে, বাঁক নেবে।
উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হতে পারে, ডাক আসবে এবার যে যেতে হবে ভাই এবার, লগ্নপতি যেহেতু এবং সঙ্গে আছেন গুরুদেব, তখন তাকে ডাকবে এবার চলো বিদেশে। ডাক পেলে চলে যেও, অনেক উন্নতি করতে পারবে। সুযোগ পেলে যদি চলে যাও এবং চেষ্টা করতে থাকো, হয়তো সুযোগ পেয়েও যাবে। তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও অষ্টম দৃষ্টি নিয়ে আলোচনা করলাম। চতুর্থ পড়বে সিংহে, সপ্তম পড়বে বৃশ্চিকে, অষ্টম পড়বে ধনুতে। তাহলে সপ্তম দৃষ্টি শুভ দৃষ্টি, চতুর্থ দৃষ্টিটাও শুভ এবং অষ্টমটাও শুভ। কারণ এই অষ্টম দৃষ্টি, মঙ্গল যাদের মারক তাদের জন্য অষ্টম দৃষ্টি ভালো না, কিন্তু বৃশ্চিক রাশি যেহেতু লগ্ন বা রাশিপতি, তাহলে তার জন্য কারক হবে, তার জন্য ভালো ফল বা শুভ ফল বহন করে আনবে। কারণ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব তোমাদের মিত্র, লগ্নপতি সবসময় মিত্রের কাজ করে, বন্ধুর কাজ করে, ভালো কাজ করে, শুভ ফল দেয়। তাই নিশ্চিন্তে থাকো যে তোমাদের এবার সর্বদিক থেকে উন্নতি সম্ভব। কর্মে, ব্যবসায়, চাকরিতে, বিদ্যায়, প্রেমে, সন্তানের জন্য, শরীর স্বাস্থ্যে, ঋণ শোধ, রোগ, শত্রুপীড়া, ধনসঞ্চয়, সর্বদিক থেকে শুভ ফল। এটা তোমরা মিলিয়ে নিও, সর্বদিক থেকে শুভ ফল একেবারে। যদি মঙ্গলের প্রতিকার করতে হয়, যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে অবশ্যই রক্ত প্রবাল পড়বে। যদি বৃশ্চিক রাশি অন্য কোনো লগ্ন হয়, তাহলে পরামর্শ নেওয়াটা দরকার। মঙ্গল এমন একটি গ্রহ, সবসময় যে তাকে নিয়ে চিন্তা করতে হবে তার কোনো মানে নেই। আবার যাদের মারক গ্রহ তাদেরকে সবসময় চিন্তায় রাখেন। আর মঙ্গলের জন্য, মঙ্গল নিচস্থ বা খারাপ আছে মানেই যে লাল প্রবাল বা রক্ত প্রবাল পড়তেই হবে এমন কোনো মানে নেই। আমি অনেকে দেখেছি যে মঙ্গল যদি একটু দুর্বল থাকে, ব্যাস রক্ত প্রবাল পড়িয়ে দিল, সে যে লগ্নেরই হোক, এরকম করাটা উচিত নয়। মঙ্গল গ্রহটা রক্তপাত, দুর্ঘটনা, হিংসা, যুদ্ধ, এই সমস্ত ব্যাপারগুলোর কারক। তাই মঙ্গলের কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই পরামর্শ করা দরকার, এক্সপার্টের পরামর্শ করাটা খুব দরকার। কারণ কখন এই মঙ্গলের দ্বারা অমঙ্গল ঘটবে কেউ বলতে পারে না। যাই হোক, আবার বলছি, বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হলে মঙ্গলকে সবথেকে স্ট্রং করার উপায় হলো মা দক্ষিণাকালীর শরণাপন্ন হওয়া। তাকে যেভাবে যতভাবে পারো আরাধনা করে যাও, হনুমান চালিসা পড়ে যাও, ব্যাস। আর রক্ত প্রবাল ধারণ করো। যদি রাহু মঙ্গল কানেকশন থাকে, তবে এই যে অঙ্গার দোষ তৈরি হচ্ছে, তাহলে এই অঙ্গার দোষের প্রতিকারটা যথাযথভাবে করা দরকার। আজ শুধু মঙ্গলের নিয়ে কথা বললাম। আমি আবার বলছি যে 3টে নক্ষত্রে গোচর যখন করবেন, কৃতিকা, রোহিণী ও মৃগশিরা, অর্থাৎ দশম ভাবের কারক গ্রহ রবি নক্ষত্রে থাকবে, কর্মে উন্নতি। ভাগ্যভাবে যখন রোহিণী নক্ষত্রে যাবে তখন ভাগ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার থেকে লাভ। আবার যখন তার নিজের নক্ষত্রে যাবে, তখন মৃগশিরা যখন যাবেন, তখন শত্রু, রোগ ও ঋণ থেকে মুক্তি এবং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা যাদের এতদিন ছিল তাদের চিন্তা দূর হবেন। আজকে এটুকু থাক।